হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে বাজারে গেছিলাম। বাজার থেকে এই যে গরুর কলিজা নিয়ে আসছি। এখন এই কলিজাগুলো পরিষ্কার করব, তারপরে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবেন। আপনারা কিভাবে গরুর কলিজা পরিষ্কার করেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। প্রথম হচ্ছে কি, আমি গরুর কলিজাগুলো একটু ভালোভাবে ধুয়ে নিই, তারপরে করি আর কি। এই যে আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এখন হচ্ছে গিয়া আমি এগুলাকে সুন্দরভাবে কেটে নিব, ছোট ছোট করে আর কি। আমি কলিজা রান্না করলে কলিজা একটু ছোট ছোট করে রান্না করি, তাহলে হচ্ছে গিয়া মশলাটা খুব সুন্দরভাবে কলিজার ভিতরে ঢোকে। নাইলে আবার কইব কলিজা ভুনা করে দিছে, লবণ কম হয়েছে। এভাবে করে ছোট ছোট করে কেটে নিব সবগুলা। ছোট ছোট করে কেটে নিছি সব। এখন এটাকে আমি সিদ্ধ বসাই দিব। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে আবার 2-3 বার ধোয়া দিব। এই যে কলিজা খসা আমি সুন্দরভাবে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিছি। এখন কড়াইতে আমি তেল বসাই দিছি, দিয়ে দিব পেঁয়াজ। লাল লাল হয়ে আছে, তারপর বাকি মশলা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা সাথে দিব আনাম কয়েকটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটা মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন হচ্ছে গিয়ে যে আমি এগুলা কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দিব। আমরা কলিজা ফ্যাপসা আবার একসাথে একটু মিলে রান্না করি, কারণ সব ধরনের হইলে মজা লাগে খাইতে সবাইকে মিলে। সাথে দিয়ে দিব কয়েক টুকরা আলু। এখন আমি ভালোভাবে এই কলিজা ফ্যাপসাগুলো অনেকক্ষণ যাবো ভালো সুন্দরভাবে কষাবো, তারপরে পানি দিব। এই যে ভালোভাবে কষাচ্ছি, এটা এখনো কষানো হয় নাই। এই পানি পুরো শুকিয়ে যাবো, তারপরে আমি আরো নতুন করে পানি দিব। এই যে কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এই যে তরকারিটা হয়ে গেছে। এখন শুধু আমি জিরা ফাঁকি দিয়ে নামাই নিব। জিরা ফাঁকি দিয়ে দিব।
এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ। এখন আমরা খাওয়া দাওয়া করবো। কলিজা ভ্যাপসা তরকারি, গরম। বিসমিল্লাহ। দারুণ হয়েছে খেতে, মাশাআল্লাহ। আমি এমনি তরকারিটা ভালোই রান্না করি, খারাপ হয় না। আর যেটা খারাপ হয় আমি আপনাগুলো কইই দিই যেটা খারাপ হয়েছে। কেমন হয়েছে তরকারি? মাশাআল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তোমার শুধু কলিজা একরকম, আবার শুধু ব্যবসা একরকম, এটা দুইটার কম্বিনেশনটা অনেক দারুণ। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খাই। আমার কাছে এই যে হাড্ডিটা আছে এটা বেশি ভালো লাগে, পুরো কুমড়া। হুম, লাজবাব। আমাকে দুজনের দুইটা পছন্দ। আমার পছন্দ ফ্যাপসা আর পছন্দ কলিজা। এই জন্য আমাদের ঘরে কলিজা ফ্যাপসা নইলে মিক্সা নয় না গো। হ্যাঁ, তখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।